শোন না দাদা ভাই, তুই না একদম বৌরানীকে নিয়ে চিন্তা করিস না। বৌরানী যেখানেই আছে সেখান থেকে শুধু তোদের কথাই ভাবছে। আর দেখবি বৌরানী ঠিক সময় আবার ফিরেও আসবে। কিন্তু তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে। আমার কথা ছাড়, তুই বল কেমন আছিস? তোরা ভালো না থাকলে আমি কি করে ভালো থাকবো বল? এরম করে বলিস না অলি। সেদিন তুই ওভাবে চলে যাওয়ার পর আমরা যে কিভাবে আছি তোকে কি করে বোঝাবো? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু একটা কথা আমি আজ সবার সামনে বলে যাচ্ছি, অরূপের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। তাও তো বৌরানী রুটির সময় বিদিশা দেবী আমাকে থাকতেই দিলেন না। ছোট মা কোথায় রে দাদা ভাই? আমার উপর খুব রেগে আছে তাই না? তুই একটা পাগল মেয়ে, এতদিনে ছোট মাকে এই চিনলি? সবাই তাই বলে রে। শুধু ছোট মা কেন, এ বাড়িতে সবাই সবাই অলিকে এত ভালোবাসে যে তোর উপর 2 মিনিটও কেউ রেগে থাকতে পারে না। কিন্তু দাদা ভাই, আমি যে তাহলে এতবার ছোট মাকে ফোন করছি, ছোট মা ফোন কেন ধরছে না? ছোট মা কলকাতার বাইরে। তুমিও নেই ছোট মা? তাহলে এখন আমি কি করব? আমার যে তোমাকে অনেক কথা বলার ছিল। কি হলো? তুই ছোট মাকে খুঁজছিলি কেন? কি হয়েছে আমায় বল। বলবো অরূপের কথাটা? না থাক, দাদা ভাইয়ের এমনি যা অবস্থা তাতে টেনশন বাড়িয়ে কাজ নেই। কি রে, চুপ করে আছিস কেন? না না, আমি এমনি তোকে ফোন করেছিলাম। ঠিক আছে, আমি আবার পরে ফোন করব, ঠিক আছে? সাবধানে থাকিস। না, এভাবে বসে থাকলে চলবে না। যা করার আমাকেই করতে হবে। তুমি যেখানেই থাকো কনক, প্লিজ ফিরে এসো আমার কাছে। বাবাই, বাবাই বোঝার চেষ্টা করো, এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, আর আমরা যা করছি তাতে অনেকের ভালো হবে। কিন্তু ড্যাড, এটা সম্পূর্ণভাবে বেআইনি। ডোন্ট বি অ্যান ইমোশনাল ফুল বাবাই। সবসময় হৃদয় দিয়ে কাজ করলে চলে না। ইউজ ইউর ব্রেন সামটাইম। একটা সত্যি কথা বলো তো, এইভাবে উন্নতি করার কি কোনো মানে আছে? না মানে আমাদের এসব করা কি দরকার? ভালোর কোনো শেষ হয় না বাবাই, তেমনি জীবনে উন্নতির কোনো সীমা নেই। একটা জিনিস মনে রাখবে, জীবনে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। যেদিন তুমি স্যাটিসফাইড হয়ে যাবে সেদিন তুমি স্ট্যাগনেন্ট হয়ে যাবে। আমি আত্মতুষ্টিতে ভুগছি না ড্যাড, আর এমনটাও নয় যে আমার কোনো অ্যাম্বিশন নেই। আমি শুধু বলতে চাইছি। বাবাই বাবাই, বড্ড বেশি ভাবছো তুমি, ইনফ্যাক্ট ভুল রাস্তায় ভাবছো। তোমার এখন কাজ করার বয়স বাবাই। এসব ঠিক ভুল ন্যায় অন্যায় এগুলো ভাবার অনেক বয়স পড়ে থাকবে তোমার কাছে। ড্যাড ড্যাড আমার আমার ঠিক এই কাজে মন সায় দিচ্ছে না। তুমি ভাবতে পারছো, একবার যদি এই ব্যাপারটা এক্সপোজ হয়ে যায় তাহলে কি হতে পারে? বাবাই, তুমি এখনো ছেলে মানুষ, তাই এত কিছু ভাবনা চিন্তা করে তুমি তোমার ভ্যালুয়েবল টাইমটা নষ্ট করছো। তুমি কি মনে করো
এই যে সমাজে এত এলিট ক্লাস আছে, তারা সবাই ধোয়া তুলসী পাতা? এই যে ঝাঁ চকচকে নার্সিং হোমগুলো আছে, নামি দামি ডক্টরসরা রয়েছে, তাদের নামে কোনো স্ক্যান্ডাল নেই? কিন্তু ড্যাড, আমি আমার জীবনটাকে অন্যভাবে গড়ে তুলতে চেয়েছি। এক্স্যাক্টলি বাবাই, আমিও তোমার জীবনটাকে একেবারে অন্যভাবে গড়ে তুলতে চাইছি। আমি চাইছি লোকে তোমার নাম শুনে, ডক্টর অরূপ চ্যাটার্জির নাম শুনে তোমায় চিনবে, ভয় করবে, সমীহ করবে। বাট ড্যাড, আই ওয়ান্ট অনলি রেসপেক্ট। বাবাই বাবাই, একটা মজার কথা কি জানো? মানুষ রেসপেক্ট করে ভয়কে, এইসব অর্থোডক্স মিডল ক্লাস মেন্টালিটিকে নয়। আর আমার বিশ্বাস এটা তুমি একদিন না একদিন বুঝতে পারবে। বাবাই, এই সমস্ত ভাবনা চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও, আর তুমি শুধু নিজের কাজে মন দাও। আমি ঠিক যেভাবে বলবো সেইভাবে কাজ করে যাবে। কিন্তু ড্যাড, এটা বিরাট বড় রিস্ক হয়ে যাবে। আমি জানি না আমি এই কাজটা করতে পারবো কিনা। আলবাত পারবে বাবাই। শোনো বাবাই, আমরা যদি এই কাজটা না করতে পারি তাহলে অন্য কেউ করে নেবে। দেখো, যে গোল্ডেন অপরচুনিটি আজ আমাদের সামনে এসেছে, সেই গোল্ডেন অপরচুনিটি বারবার আসে না। এটাকে আমাদের এনক্যাশ করতে হবে। থিঙ্ক, ভাবো। কি ব্যাপার? কোন কাজের কথা হচ্ছে এখানে? অরূপ এভাবে কাজ করতে চাইছি বা কেন? তাহলে কি ওকে ড্যাড। দ্যাটস মাই বয়। এসো। বাবাই, আমি পেশেন্টকে ডিরেক্ট ওটিতে আসতে বলেছি। চলো। নার্স, আচ্ছা এত রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন হবে কেন? ডক্টর যেমন বলবে তেমন তো হবে, আপনি টেনশন করবেন না। এই তোমরা চলো। অরূপ তো ডক্টর, ওর ওটি থাকতেই পারে, কিন্তু অরুণেশ চ্যাটার্জি এত রাতে এখানে কি করছে? ওর কি কাজ ওটিতে? অরূপ কোনো ভুল কাজে জড়িয়ে যাচ্ছে না তো? তোর রাতে কি? আরে আসছি, দাঁড়ান। কে কে আপনি? আরে কে এরকম ঢুকে পড়লেন কেন? বৌরানী, তুমি? ঠাকুর আমার সোনাকে রক্ষা করো, আমার সোনাকে যেন কোনো বিপদ ছুঁতে না পারে। স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। বাচ্চাটা মারা গেছে নাকি? না স্যার, চুরি হয়ে গেছে। হোয়াট? যত
যতক্ষণ নয় ষড়যন্ত্র কে করছে আমি জানতে পারছি, আমি বাড়ি ফিরে যাব না জয়ী। লোক লাগাও চারিদিকে, যেভাবে হোক কনককে খুঁজে বার করতে হবে। এখনই যাচ্ছি। পৌরাণী আর বেঁচে নেই। না